আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির অতি অবশ্যই সুতপা। তোমরা দেখেছো যে রিসেন্ট হট কন্টেন্টের মধ্যে কিন্তু সুতপা কন্টেন্ট হয়ে মানে কন্টেন্ট নিজেই কন্টেন্ট তৈরি করছে, নিজেই সেই কন্টেন্ট নিয়ে সমালোচনা করছে, মানে সমস্তটা নিজেই করছে আর কি। এতদিন কি ছিল যে সুতপাকে নিয়ে কেউ সমালোচনা করতো নেগেটিভ বা পজিটিভ ওয়েতে, যারা নেগেটিভ ওয়েতে সুতপাকে নিয়ে সমালোচনা করতো সুতপা তাদের নিয়ে অ্যান্সার ব্যাক করে একটা কন্টেন্ট করতো। আজকের ডেটে সুতপার পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সুতপার ভালোবাসার মানুষরা নেগেটিভ কন্টেন্ট সুতপার কমেন্ট বক্সে নেগেটিভ কন্টেন্টে ভরিয়ে দিচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুতপাকে নিজের ভিউয়ার্সদেরকেই ক্লারিফিকেশন দিতে বসতে হচ্ছে, কমেন্ট তুলে তুলে পড়ে তাদেরকে বিশ্বাস জোগাতে হচ্ছে, বিশ্বাস করাতে হচ্ছে যে আমি কোনো নাটক করছি না, আমি সত্যি বলছি, আমি ভিউজের জন্য কিচ্ছু করছি না, যা আমার জীবনে ঘটেছে সেটাই আমি তোমাদের সামনে পরিবেশন করছি। শুধুমাত্র কি কারণের জন্য আজকে 12 বছর পরে সংসারটা ছাড়তে আমি বাধ্য হচ্ছি সেই কারণটা আমি তোমাদেরকে বলতে পারছি না। কিন্তু স্বামী আকথা কুকথা বলার জন্য যে সংসারটা ছাড়ছি সেটা নয়, আমাকে ছি বলেছে সেটার জন্য সংসার ছাড়ছি না, কিন্তু ছিটা যেই কারণে বলেছে সেই কারণে আমি সেই কাজটা করিনি, সেই জন্য কি করছি আমি বাড়ি ছাড়ছি। দেখো এত ঘোরালো পেঁচালো একটা জিনিস, যখন তুমি মানুষকে খাওয়াতে চাইবে তখন কিন্তু মানুষ সেটা তার মাথার ওপর দিয়ে যাবে। তুমি কি চিন্তা ভাবনা করে কোন চিন্তা ভাবনায় তুমি তোমার লাইফটাকে এগোতে চাইছো? সত্যিই কি তোমার বাড়ির লোকদের মানে এই যে একটা হামলা, তোমার বাড়ির লোকদের হেনস্থা করার একটা চিন্তা ভাবনা করা হয়েছে, সেটার থেকে বাঁচার জন্য তুমি এই রকম সিদ্ধান্ত নিয়েছো কিনা সেটাও আমরা জানি না। বা তোমার হাজবেন্ড এই যে ছি ড্যাশ বলেছে সেটার জন্য তুমি বাড়ি ছাড়ছো সেটা তুমি বলেছো। আজকে যেই ঘটনাটা, বাড়ি ছাড়ার ঘটনাটা কিন্তু হঠাৎ করে আমাদের সামনে এসছে। যখন আমরা কমিউনিটি পোস্টটা পেয়েছি তার মানে কিছুদিনের মধ্যেই তোমার এই সিদ্ধান্তটা আমাদের সামনে এসছে, যেটা কিন্তু মানুষের মনের মধ্যে একটা সন্দেহের দানা বেঁধেছে যে এত বছর ধরে সুতপা যখন স্বামীর কাজ ছিল না, কোভিডের সময় যেই সময় তোমার হাজব্যান্ডের চাকরি ছিল না, বেকার হয়ে গেছিল, সেই সময় তুমিও ইনকাম করতে না, সেই সময় তুমি এই মানুষটার হাত শক্ত করে ধরে তার সঙ্গে সংসার জীবন পালন করেছো। আজকে সেই মানুষটার ইনকাম বেড়েছে, তোমারও ওয়াইটি থেকে একটা মানে মাসে মাসে একটা টাকার মোটা টাকার অ্যামাউন্টের একটা ইনকাম তোমার হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে অর্থনৈতিক কষ্ট এখন বর্তমানে নেই, যেই অর্থনৈতিক কষ্টটা একদিন তুমি ভোগ করে এসছো সেই অর্থনৈতিক কষ্ট আজকে তোমার জীবনে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি এমন পরিস্থিতি ঘটলো যার জন্য তুমি বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে। অনেকেই কমেন্ট বক্সে যারা তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তারা বলছে সুতপা সাথে আছি, সুতপা পাশে আছি, সুতপা সঙ্গে আছি, কিন্তু এমন কোনো কাজ করো না যাতে আমাদের মুখ ডোবে বা আমাদের বিশ্বাসটা আমাদের ভরসাটা তুমি বজায় রেখো। কেন বলছে? কারণ তারাও কোথাও না কোথাও কনফিউশনের মধ্যে আছে। সত্যি ব্যাপারটা কি হচ্ছে, সত্যি মানে কখনো বিশ্বাস করতে তাদের ইচ্ছা হচ্ছে, কারণ তারা তোমাকে ভালোবাসে, তারা তোমাকে ভালোবাসে, তোমাকে বিশ্বাস করে, তোমার চোখ দিয়ে তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে তারা দেখতে চাইছে, বুঝতে চাইছে পুরো ব্যাপারটা, কিন্তু কোথাও না কোথাও পুরো ব্যাপারটার অ্যান্সার তারা মেলাতে পারছে না। আর যখনই মেলাতে পারছে না তখনই প্রশ্নবোধক চিহ্ন তাদের মাথার মধ্যে এসে ভিড় করছে। আর সেই প্রশ্নবোধক চিহ্নটা যখনই ভিড় করছে তখনই তারা কি করছে, একটা কোথাও মানে এটা আমাদের বিশ্বাস যেন রাখো, আমাদের মনের মানে তোমার জন্য খুব কষ্ট পাচ্ছি, আমাদের বিশ্বাসের অমর্যাদা করো না, আমাদের ভালোবাসার অমর্যাদা করো না, তারা এই কথাগুলো বলছে কারণ তারাও পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারছে না, বিশ্বাস করার কথাও নয়।
আজকের ভিডিওতেও তুমি বলেছো আমার হাজব্যান্ড ভালো, এটা আমি মিথ্যে কথা বলিনি, আমি এতদিন ধরে অভিনয় করিনি, আমার হাজব্যান্ড সত্যিই ভালো। একটা মেয়ের হাজব্যান্ড চরিত্রগত দিক দিয়ে যদি ভালো হয়, আমি ভাবি সে সব থেকে সেই মেয়েটা লাকি। বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যুগে কোনো স্বামী যদি চরিত্রগত দিক দিয়ে ভালো হয়, সে যদি কেয়ারিং হয়, সে যদি স্ত্রীকে সম্মান করে, স্ত্রীর প্রতি যত্নশীল হয়, তারপরে মোটামুটি একটা সংসার চালানোর মতন মোটামুটি একটা ইনকাম করে, তাহলে আমাদের মতন এই যে সুতোপাদের মতন যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসছে তাদের চলে যাওয়ার কথা। সেখানে আর কোনো রকম কোনো জিনিস সমস্যা বা বাধা হওয়ার কথা নয়। একটা সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কি কি অবস্ট্রাকেল আসে বলো তো? যে স্বামী চরিত্রহীন, না হলে এটা হতে পারে বউটার চরিত্রহীন। স্বামী স্ত্রীর মধ্যে হয় স্বামী চরিত্রহীন, না হলে স্ত্রী চরিত্রহীন। আর হতে পারে যে স্বামী অর্থনৈতিকভাবে মানে কি বলবো, অর্থের পিশাচ, মানে অর্থ মানে ইনকাম করলেও অর্থ 5 পয়সা ব্যয় করার মতন মানসিকতা থাকে না। অনেক পুরুষ এরকম আছে যারা প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু স্ত্রীর হাতে 5 পয়সা তো দূরস্থ, 5 পয়সা দেওয়ার মেন্টালিটি তারা রাখে না। খরচা করা তো দূরস্থ, 5 পয়সা স্ত্রীর কাছে হাতে দেওয়ার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করে না। ইভেন এটাও মনে করে যেটুকু প্রয়োজন সেটুকুও স্ত্রীকে দেব না, সেটুকুও দেব না, পারলে সে নিজের মতন নিজে জোগাড় করে নিক, নাহলে রোজগার করুক, আমার পয়সায় আমি পেটের খাওয়াটুকু ছাড়া স্ত্রীর কোনো কিছুই চালাবো না। এমন পরিস্থিতিও বহু মেয়েরা সংসার জীবন পালন করছে, বহু মেয়েরা সংসার জীবন এমন পরিস্থিতিতেও পালন করছে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো তনুদি যারা পালন করছে আমার মনে হয় তারা ঠিক করছে না, কিন্তু একটা কথা ভাবো তো, ধরো কোনো মেয়ে স্বাবলম্বী নয়, কোনো মেয়ে নিজে স্বাবলম্বী নয়, তার স্বামী দেবতাটি চরিত্রগত দিক দিয়েও ভালো না, অর্থনৈতিক দিক দিয়েও কঞ্জুসের কঞ্জুস, মানে 5 পয়সা তার স্ত্রীকে দেওয়ার মানসিকতা রাখে না, তারপরে মানে স্ত্রীর প্রতি তার কোনো না আছে ভালোবাসা, না আছে যত্ন, না আছে কিচ্ছু, না কোনো আবেগ, না কোনো বিবেক, কোনোটাই তার স্ত্রীর ক্ষেত্রে কাজ করে না। হ্যাঁ, কারণ তার চরিত্রই ভালো না, সে অন্যদিকে অন্য মহতে ব্যস্ত থাকে। হ্যাঁ, সেই রকম একটা পরিস্থিতিতে ধরো কোনো মেয়ে পড়েছে, শ্বশুর বাড়িতে পড়ে রয়েছে, সেখানে মেয়েটি স্বাবলম্বী নয়, তার সন্তান রয়েছে, সেই সন্তানের ভরণ পোষণ খাওয়া দাওয়া, সেই সন্তানকে লালন পালনের পেছনে প্রচুর টাকা তার যায়। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটির বাপের বাড়ির অবস্থা সেরকম নেই, বাপের বাড়ি বহু আগেই হাত তুলে দাঁড়িয়ে পড়েছে, তাহলে সেই মেয়েরা কি করবে বলুন তো? কি করবে? তারা আত্মসম্মান বজায় রাখার জন্য কি করবে? কি পরিস্থিতির মধ্যে তারা সংসার জীবন পালন করছে, যেখানে সুতপা নিজে মুখে বলছে তেমন কোনো পরিস্থিতি নয়, আমার স্বামী যথেষ্টই ভালো, কিন্তু সেই ভালোর মধ্যেও সত্যিই সে ভালো, কিন্তু এত বছর সে ভালোই ছিল, হঠাৎ করে তার মাথা বিগড়েছে এবং হঠাৎ করে সে আমাকে এই ধরনের একটা কথা বলে দিয়েছে। তাহলে যে মানুষটা দীর্ঘ 12 বছরের বিবাহিত জীবনে কোনো দিনও তার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেনি, কোনো দিনও তার স্ত্রীকে অসম্মান করেনি, কোনো দিনও তার স্ত্রীকে অযত্ন করেনি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি তার মাইন্ডের ওপরে কোনো জিনিস এফেক্ট করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি রাগান্বিত হয়ে এই শব্দটা ব্যবহার করে, তার মানে কি তাকে এই পানিশমেন্টটা দেওয়া হবে যে ভাই তুমি আমাকে এই ভাষায় কথা বলেছো, তার জন্য তোমাকে আমি এবার কি করব, পানিশমেন্ট দেব, যে তুমি আমাকে ছাড়া তুমি কতটা নাস্তা নাবুদ হও সেটা তোমাকে হাড়ে মজ্জায় ভালো করে টাইট দিয়ে বুঝিয়ে দেবো, এবং সেই টাইট দেওয়ার জন্য কি করতে হবে, আমাকে বাড়ি ছাড়তে হবে এবং আমি বাড়ি ছেড়ে বুঝিয়ে দেবো তোমার জীবনে আমার মূল্যটা কতটা। আচ্ছা বলুন তো, আজকে সুতপা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমি বলবো অনেক ভালো অবস্থায় সুতপা দাঁড়িয়ে রয়েছে, যেই জায়গায় দাঁড়িয়ে ও শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করতে পারছে না। এমন পরিস্থিতি হয়, বহু মেয়েরা
হ্যাঁ, আমার নিজের চোখে দেখা ঘটনা থেকে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, যেগুলো যেগুলো আমি বলি। ছেলে মানে মা, স্বামী এবং দিদি, একটা ফ্যামিলিতে দুজন মানুষকে দেখে একজনকে, আমার এক পরিচিত মানুষকে বিয়ে দেওয়া হলো, তার বাড়ির লোকরা বিয়ে দিল। বাড়িতে কে? ছেলেটি রয়েছে আর তার দিদি রয়েছে, বয়স্ক দিদি আর ভাই, দুজন মেম্বার। বাড়ির লোক ভীষণ আনন্দ করে, সরকারি চাকরি করে ছেলে এবং ছোট্ট পরিবার, দিদি আর ভাই। হ্যাঁ, এখানে মনে হয় বিয়ে দিলে মেয়ে সুখী থাকবে। বিয়ে হয়ে যাওয়ার পরে দেখা গেল সেই মেয়েটি তার স্বামীর সাথে মানে থাকতেই পারে না। স্বামীর সাথে কথা বলো তো দূরস্থ, রাত্রিবেলায় পর্যন্ত তাকে দরজা খুলে শুতে হয়। স্বামী স্ত্রী একসঙ্গে শোয়ার মানে শুলেও তাদের দরজা খুলে রেখে শুতে হয়, এমন পরিস্থিতির মধ্যে সেই মেয়েটি দিন কাটিয়েছিল। এবং পরবর্তীকালে সে মানে 1 বছর যেতে না যেতে সে সংসারটা আর করতে পারেনি, তার বাড়ির লোক তাকে নিয়ে আসতে বাধ্য হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে স্বামী প্রত্যেকটা সময় তার স্ত্রীকে আগলে রেখেছে, তার স্ত্রীর প্রত্যেকটা মানে কি বলবো, ভালো লাগা মন্দ লাগা, তাকে কেয়ার করা, সে দুপুরবেলায় চশমা পরে আছে কেন, তার মানে সে মোবাইল দেখছে, দুপুরে না ঘুমালে তার মাথা যন্ত্রণা হবে, চশমাটা খুলে এখন ঘুমাও। ইভেন আমরা দার্জিলিংয়ে যাওয়ার পরেও আমরা দেখেছি যে মানে সুতপার হাজব্যান্ডকে, দুইন্দাকে চশমা পরিয়ে দেওয়া, চুল সরিয়ে দেওয়া, হ্যাঁ, এইগুলো করেছে এবং সেখানে গিয়ে রিলসও করেছে। কিন্তু সেখানে বলা হচ্ছে কি, সম্পর্কটা ঠিক করতে যাওয়া হয়েছিল, কারণ সম্পর্কটা অনেকটাই তিক্ত হয়ে গেছিল। সেই তিক্ত সম্পর্ককে ঠিক করার জন্য ওখানে গিয়ে এই চেষ্টাগুলো করা হয়েছে। একটা তিক্ত সম্পর্ক যদি সত্যিই হয় কোনো স্বামী স্ত্রীর মধ্যে, বলুন তো সেটা ভিডিওর মধ্যে যতই কন্টেন্টের খাতিরে হোক, সেখানে কোথাও কিচ্ছু বোঝা যাবে না। আমি জানি না। তবে আমি আজকে সুতপার এই যে সংসার ছেড়ে যাওয়া, বাড়ি ছেড়ে যাওয়াটাকে সমর্থন করি না। কেন করি না? কারণ আমি দেখেছি এর থেকেও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিস্থিতিতে মেয়েরা সংসার করছে। যেই পরিস্থিতিটার মানে এতটুকু কণা সুতপা সহ্য করতে হচ্ছে না, তারপরেও সুতপার এই ধরনের ডিসিশনকে আমি একদম সমর্থন করি না। কারণ আমাদের সমাজে বহু মেয়েরা অনেক কিছু সহ্য করে শ্বশুরবাড়িতে সংসার করছে। আজকে বিশ্বাসযোগ্যতা, এই যে সুতপা যে বারবার মানে তার ভিউয়ার্সদেরকে বোঝাতে চাইছে যে সে নাটক করছে না, সে যেটা বলছে সেটা ঠিক, আজকের ডেটেও তাকে ক্লারিফিকেশন দিতে হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, কেন? যেই ভিউয়ার্সরা সুতপাকে অন্ধের মতন বিশ্বাস করেছে প্রত্যেকটা পরিস্থিতিতে, আজকে বলুন তো সুতপার হাজব্যান্ডকে সুতপা যেইভাবে সমাজ মাধ্যমে একেবারে নিচে এনে তার সম্মানকে পুরো একেবারে তার করে পা মোছার চটে পরিণত করেছে, এই সম্মান কোনোদিনও ফিরে আসবে? আজকে বলুন তো সেই মানুষটা কিন্তু তার ভাগনার সাথে অবৈধ রিলেশন শোনার পরেও সুতপার হাতটা ছাড়েনি। সেই মানুষটা তার বান্ধবীর ছেলের সঙ্গে ফ্ল্যাটে গিয়ে অবৈধ রিলেশন করেছে এবং তার মানে বান্ধবীর জন্য কি করতো, বান্ধবীর ফ্ল্যাটে যখন বান্ধবী না থাকতো তখন তার ছেলের সঙ্গে সময় কাটাতে সুতপা যেত। এই ধরনের কথোপকথন শোনার পরেও কিন্তু সুতপার হাজব্যান্ড তার হাতটা শক্ত করে ধরে রেখেছে। ওয়াইটির যে কিটটা রয়েছে সেই কিটের সঙ্গে পরকিয়া খেলতে চেয়েছে, তারপরেও এবং তার সঙ্গে একটা মানে ইন্টুকুলুকুলু করার একটা ইচ্ছা ছিল, তাকে ভীষণ পছন্দ, এই ধরনের কথা। এবং তার কাছে গিয়ে বলেছে তার স্বামীর তাকে স্যাটিসফাই করতে পারে না, এই ধরনের কথোপকথন, আরও কি কথোপকথন হয়েছে সেটা তোমরা সবাই শুনতে পেয়েছো। তারপরেও কিন্তু সুতপাকে তার হাজবেন্ড হাত ছাড়েনি। আজকে বলুন তো কটা মেয়ে এরকম স্বামী পায়? সত্যি নিরপেক্ষভাবে আমার কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করবেন, কটা মেয়ে এরকম স্বামী পায়? হ্যাঁ, আমাদের সমাজে না, হ্যাঁ, মেয়েদের গায়ে যদি কোনো মানে বাইরের মানুষরা হ্যাঁ এই ধরনের কালিমা লিপ্ত করে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও
কিন্তু স্বামীর মনে কোনো না কোনো জায়গা থেকে একটু হলেও বারবার কেন একটা ঘটনা, এই যে তোমরা এটাও তোমরা আরও একটা জিনিস দেখো যে এই যে ওয়াইটির যে কিট রয়েছে, একটার পর একটা বিপদে সুতপাকে ফেলেছে, একটার পর একটা বিপদে, এমন বিপদে ফেলেছে, কোমরের ট্যাটু নিয়ে এই পরিমাণ নোংরামি করেছে যে যেই পরিমাণ নোংরামি করার পরে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা হাউস ওয়াইফকে জামা তুলে তার কোমর প্রদর্শন করে দেখাতে হয়েছে যে তার কোমরে ট্যাটু নেই। তারপরেও কিন্তু সুতপার হাজবেন্ড সুতপার হাত শক্ত করে ধরে রেখেছে, ছাড়েনি। এই ঘটনা যদি আমাদের মতন ফ্যামিলিতে হতো না, ঘাত ধরে অনেক দিন আগে বের করে দিত, সহ্যই করতো না। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুমি কোমর দেখিয়ে দেখাচ্ছ তোমার কন্টেন্টের জন্য যে তোমার কোমরে ট্যাটু আছে না নেই, ওইরকম করে অর্থ ইনকাম করার প্রয়োজন নেই। তারপরেও সেই মানুষের সঙ্গে আবার সুতপার সখ্যতা, আবার সুতপার কথা বলা, তখনও কিন্তু তুহিনদা সুতপার উপরে আঙুল তোলেনি, তখনও কিন্তু এই ছেলেটির সঙ্গে কথা বলাটাকে মানিয়ে নিয়েছে। তাহলে আজকে বারবার ভিউয়ার্সদের মনে এটাই প্রশ্ন আসছে, এত কিছু যখন ঘটেছে তখন স্বামী সুতপার হাত ছাড়েনি। আজকে কি এমন একটা মানুষ তার মাথায় কোনো একটা ব্যাপার নিয়ে, হয়তো তার বাচ্চা সংক্রান্ত ব্যাপার, যেটা একটা সেন্সিটিভ ইস্যু, যেটা সুতপা বারবার বলছে যে এটা একটা সেন্সিটিভ ইস্যু যেটা তোমাদের বলতে পারছি না, কিন্তু বাচ্চা সংক্রান্ত ইস্যু, সেইখানে দাঁড়িয়ে হয়তো এমন কোনো প্রসেস অ্যাপ্লাই করতে বলেছে সুতপা, যেই প্রসেসে তারা বাচ্চা নিতে চাইছে, সুতপা নিতে চাইছে, তুহিনদা হয়তো রাজি নয়। সেই জায়গায় দাঁড়িয়ে সে হয়তো তার চিন্তাভাবনায় সেইভাবে আনতে পারেনি, তাই হয়তো এই ভাষাটা ইউজ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা নিমেষে, একটা ঝটকায় 12 বছরের স্বামী স্ত্রীর জীবন খান হয়ে যায়। বলুন তো, খান হয়ে যায়? হ্যাঁ, তাহলে কি ভালোবাসা 12 বছর থেকে তৈরি হলো, কি বিশ্বাস, কি মানে আন্তরিকতা তৈরি হলো যে একটা ছিডাস বলার জন্য সেকেন্ডের মধ্যে একটা 12 বছরের সম্পর্ক এইভাবে ঠুনকো তাসের ঘরের মতন একদম ঝুরঝুর করে পড়ে গেল। আজকে অনেক প্রশ্ন সাধারণ মানুষদের মনে আসছে, তার জন্য তাদেরকে আমি একবারও জন্য দায়ী করব না, যে তারা কেন প্রশ্ন তুলছে। আজকে বলুন তো, এই যে দুটো চ্যানেল, ব্লগিং চ্যানেল, কন্ট্রোভার্সি চ্যানেল, দুটো চ্যানেলেই দেখবেন সুন্দরভাবে লোগোটা তৈরি করা হয়েছে, একেবারে সুন্দর। হ্যাঁ, দুই পাশ থেকে ব্লগিং চ্যানেলে দুই পাশ থেকে দুটো কালার এসে একসঙ্গে অ্যাড হয়ে গিয়ে তার মাঝখান থেকে ওর মুখটা ভেসে উঠছে, একটা করা হয়েছে। আর কন্ট্রোভার্সি চ্যানেলে একেবারে দুই পাশ থেকে আগুন আসছে ধেয়ে, তার মাঝখান থেকে আগুন এসে ব্লাস্টের মতন হলো, তার মাঝখান থেকে ওর মুখটা বেরিয়ে আসলো। এই ধরনের থাম্বনেল, এই ধরনের লোগো তৈরি করার মতন যেই মেয়ের 12 বছরের সংসার ভেঙে খান হয়ে যাচ্ছে, তার পক্ষে এত ঠান্ডা মাথায় অত সুন্দরভাবে তার প্রফেশনাল ওয়েতে একদম প্রফেশনালিজম মেনটেন করে সমস্ত কিছু করা সম্ভব। যেখানে সুতপা বলে আমি প্রফেশনাল নই, যেখানে রুনাদিকে বলা হয় প্রফেশনালিজমের একেবারে চরম লেভেলে গিয়ে উনি প্রফেশনালিজম মেনটেন করে, আমি অতটা প্রফেশনাল ওয়েতে চলতে পারি না, আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে এত প্রফেশনালিজম মেনটেন করে কথা বলতে পারি না, আমি প্রফেশনালিজম এতটা প্রফেশনাল আমি নই। সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম মানসিক স্থিতিতে এতটা প্রফেশনালিজম মেনটেন করা সত্যি কি সম্ভব? আপনারা বলুন, আপনাদের বাড়িতে আপনার বিবাহিত জীবনের 12 বছরের একটা সম্পর্ক, যেখানে আপনার স্বামী না তো আপনাকে কোনোদিনও ফুলের টোকা দিয়েছে, না আপনাকে অত্যাচার করেছে, না আপনাকে খাওয়ার কষ্ট দিয়েছে, না আপনার যত্নের কোনো ত্রুটি করেছে, হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে সেই মানুষটা হঠাৎ করে যদি আপনার সাথে তার বন্ডিং স্ট্রং থাকে, যদি সে আপনাকে যতটা ভালোবাসে ততটাই আপনি তাকে ভালোবাসেন, সেই জায়গায় দাঁড়িয়ে এত সূক্ষ্মভাবে সমস্ত কিছু করা সম্ভব? আপনারা উত্তরটা আমার কমেন্ট বক্সে দেবেন। সত্যি কি সম্ভব? আমার মনে হয় সম্ভব না। আমি জানি না
সুতপা কোন পরিস্থিতিতে কি ঢেকে, কি ঢাকার জন্য, কি করার জন্য, কি চিন্তা ভাবনা করে এই জিনিসগুলো করছে আমি সত্যিই জানি না। কিন্তু এটা আমি জানি, এর থেকে অনেক 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 কঠিন পরিস্থিতিতে মেয়েরা সংসার জীবন পালন করছে, যেটা সুতপার ধারণার বাইরে, ধারণার বাইরে। বহু মেয়েরা এমন আছে যাদের বাপের বাড়িতে যাওয়ার মতন পরিস্থিতি নেই, তারা সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে দিনের পর দিন পেটের খাওয়াটুকু না পেয়ে সংসার করছে। এমন মেয়েও আছে যারা পেটের খাওয়াটুকু দুবেলা দুমুঠো খাবে যে শ্বশুর বাড়িতে, সেই খাওয়াটুকু পর্যন্ত তারা ঠিক করে পায় না, তারপরেও তারা সংসার জীবন পালন করে যাচ্ছে। কিন্তু রাস্তায় যখন যারা বেরোয় আপনি দেখলে বুঝতেই পারবেন না এই মেয়েটার জীবন থেকে কি ঝড় বয়ে যাচ্ছে, কি অত্যাচার, কি মানসিক নির্যাতন সহ্য করে মেয়েটি সংসার করছে। ভাবতেই পারবেন না, ভাবতেই পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে ওর জীবনে তেমন কোনো ঘটনা ও দেখাতে পারছে না। ও বলছে অনেক কিছু হয়েছে। আজকে বলুন তো কোনো বাড়িতে এরকম আপনি দেখেছেন ছেলের বউ ছেলের সাথে সংসার করতে চাইছে না? ছেলে সংসার করতে চাইছে না এটা কিন্তু নয়, বউ সংসার করতে চাইছে না। হ্যাঁ, কি কারণ? না বউ সংসার করতে চাইছে না, ছেলেকে টাইট দিতে চাইছে, ছেলেকে বোঝাতে চাইছে, ছেলে ড্যাশ বলেছে, ড্যাশ বলেছে, সেই জন্য সেই ছেলেটিকে টাইট দেওয়ার জন্য ছেলে মানে বৌমা সংসার করতে চাইছে না। সেইখানে দাঁড়িয়ে ছেলে আজকে জবের থেকে অশান্তি, তবের থেকে মা বাবার কাছে খাবার খাচ্ছে, এবং সেখানে বৌমার জন্য যেই বৌমা বাড়ি ছেড়ে চলে যাবে, ফ্ল্যাট দেখতে যাচ্ছে, সেই বৌমার জন্য তারা ওপর থেকে খাবার পাঠাচ্ছে এবং তাদের পোষ্যকে ওপরে পাঠাচ্ছে। যে বৌমা কি করবে, ফ্ল্যাট দেখতে যাবে, বাচ্চাটাকে কার কাছে রেখে যাবে? বাচ্চাটাকে শ্বশুর শাশুড়ির কাছে রেখে যাচ্ছে। এটাও কি সম্ভব? এটা হয়? আপনারা একটু নর্মাল চিন্তা ভাবনায় বলবেন তো এটা কি হয়? আজকে কেন বারবার সুতপার ওপরে প্রশ্ন চিহ্ন উঠছে, কেন মানুষ আঙুল তুলছে, সেটা সুতপাকে বুঝতে হবে। ক্লারিফিকেশন নয়, মানুষকে আজকে ও ক্লারিফিকেশন দিচ্ছে কি হিসাবে, যে না আমি যেটা বলতে পারছি না সেটা আমি বলতে পারবো না, তাই বলছি না। কিন্তু তোমরা আমাকে যারা ভালোবাসো, তারা আমার ওপরে বিশ্বাস রাখো, তারা আমার ওপরে আস্থা রাখো। আমার প্রশ্ন একটাই সুতপার কাছে, তুমি হলে কি তাই রাখতে সুতপা? যদি ধরো অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেম জিনিস, হ্যাঁ তুমি যা করছো সেম জিনিস, সে তার দুটো ব্লগিং চ্যানেল এবং কন্ট্রোভার্সি চ্যানেলে সেগুলো দেখিয়ে কন্টেন্ট করে ভিডিও করতো, তাহলে তুমি কি তাকে প্রশ্ন না করে থাকতে? বা তুমি কি তাকে বিশ্বাস করতে? বা তুমি কি বলতে যে না এখন বলতে পারছে না, ছেড়ে দাও, তাকে চাপ দিও না, সে যেটা বলছে সেটাকেই সত্যি বলে ধরে নাও? হ্যাঁ, তোমরা তো ভালোবাসার মানুষ, তোমাদের তো অন্ধভাবে ভালোবাসা উচিত, সেখানে প্রশ্নচিহ্ন তোলা উচিত না? তুমি তাই বলতে? আমি যতটুকু তোমাকে চিনেছি একবারের জন্যও বলতে না। আজকে অন্য সমালোচকরা যেই কথাগুলো বলছে, আজকে তুমিও সেই কথা বলতে। আজকে দেখো, তুমি এই যে ফ্ল্যাটে একা ঘর ভাড়া নিলে, হ্যাঁ, যেটা কখনোই মসলন্দপুরের মতন জায়গায় একা একটা মেয়েকে কোনো জায়গায় ঘর ভাড়া দেবে না, সেখানে হয়তো তোমার বাবাকে দেখিয়ে যে বাবা এবং মেয়ে থাকবে, মাঝে মাঝে বাবা আসবে, বাবা থাকবে এবং বাবার এখান থেকে কর্মসূত্রে যাতায়াত করতে সুবিধা, সেই কারণের জন্য বাবা ঘর ভাড়া নিয়েছে, বাবার নাম করে ঘর ভাড়াটা নিয়েছো হয়তো, কারণ বিবাহিত একটা মেয়েকে এইভাবে ঘর ভাড়া দেয় না কোথাও। সেখানে দাঁড়িয়ে তুমি ঘর ভাড়াটা নিয়েছো। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ঢেপি একটা ভিডিও অলরেডি নামিয়ে ফেলেছে। কি ভিডিও নামালো? না তুমি কেন ওই জায়গাটায় মসলন্দপুরের মতন এবং জায়গায় যেখানে ওই ফ্ল্যাটটা কেন নিলে? না ফ্ল্যাটটা নিয়েছো তার কারণ হচ্ছে নিচে তুমি বলেছো যে নিচে সব কিছু দোকানপাট সব কিছু রয়েছে, তাই কারণ ওই ফ্ল্যাটটা নিয়েছো। ঢেপি সঙ্গে সঙ্গে মানে বলে ফেললো কি যে না ওই যে ফ্ল্যাটটা নিয়েছো তার মানে ওই যে নিচে সব দোকানপাট আছে। কেন ওইটা দেখে নিল বলুন তো? কারণ দোকানপাটে ওই জায়গায় ভিড় ভাট্টা থাকবে, আর সেই ভিড় ভাট্টার মধ্যে ওর সঙ্গে যার দেখা করার পুরুত করে যাবে আর সুরুত করে কাজ সেরে নিচে নেমে আসবে, কেউ টেরও পাবে না।
আশা করি কি নোংরা ইঙ্গিতটা করেছে সেটা তুমি বুঝতে পেরেছো। তারপরে বলেছে যে এই যে তোমার চ্যানেলের দুটো লোগো চেঞ্জ হয়েছে এবং যেই লোগো দুটোর সাথে হ্যাঁ আমাদের চীনা সুন্দরীর যে লোগোটা চেঞ্জ হয়েছিল তার চ্যানেলের, একেবারে ফুস করে সেই বেরোচ্ছে ধোয়ার মতন, মানে চায়ের মধ্যে দুধ দেওয়ার মানে লিকার চায়ের মধ্যে দুধ পড়ার পরে যেরকম চাটা একদম চায়ের কালারটা বেরোয় সেরকম একেবারে পুরো স্ক্রিনটায় একেবারে ওই কালারটা হয়ে গেল এবং চীনা সুন্দরীর মুখটা ভেসে আসলো। এই যে লোগো, সেই লোগোর সঙ্গে তোমার লোগোর যে প্যাটার্নটা ভীষণ পরিমাণে মিল রয়েছে। তার মানে ওই লোগোটা তুমি বলেছিলে যে চীনা ওই রকম লোগো বানাতে পারে না, সেই লোগোটা বানাতে সাহায্য করেছিল কে? ফোকলা। তার মানে দুয়ে দুয়ে চার করে এটাই সে বোঝাতে চাইলো, তার মানে ফোকলাই তোমার চ্যানেলের এই লোগো দুটো ঠিক করে দিয়েছে। আজকে বলুন তো যে এই যে জিনিসগুলো দিনের পর দিন হয়ে আসছে সেখানে যে মানুষটা ঢালের মতন দাঁড়িয়ে তোমার ভাগনার সঙ্গে সম্পর্ককে একেবারে তুচ্ছ বলে উড়িয়ে দিয়েছে, তোমার বান্ধবীর ছেলের সঙ্গে পরকীয়ার সম্পর্ক শুনেও তুচ্ছ ভেবে উড়িয়ে দিয়েছে, যে মানুষটা দিনের পর দিন তোমার 12 বছর সন্তানহীনতাকে আঁকড়ে ধরে তোমার হাতটা একটা দিনের জন্য ছাড়েনি, সেই মানুষটার হাত 12 বছরে একটা শুধু ছিটাস বলার জন্য এইভাবে হাত ছেড়ে দেওয়াটাকে আমি অন্তত সমর্থন করি না, সুতপা একদম করি না। আবার বলছি, এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতিতে মেয়েরা সংসার জীবন পালন করছে। পেটের খাওয়াটুকু না পেয়েও তারা শ্বশুরবাড়ির ঘর করছে। বুঝতে পেরেছো? সেই জায়গায় দাঁড়িয়ে নিজের মতন সংসার জীবন তুমি নিজে পালন করছো। কি রান্না হবে তুমি ঠিক করছো, মাংস হবে না মাছ হবে তুমি ঠিক করছো, মাংসে আলু কটা পড়বে তুমি ঠিক করছো, চা ককা খাবে, রচা খাবে না দুধ চা খাবে তুমি ঠিক করছো। আজকে সন্ধ্যাবেলায় চায়ের সাথে মুড়ি খাবে না বিস্কুট খাবে তুমি ঠিক করছো। বহু মেয়েরা এমন আছে যারা শ্বশুরবাড়িতে 1 কাপ চা জোটার পরে আরেক কাপ চা খাবে না সেটা ফ্যামিলি মেম্বারদের করুণার ওপরে তাকিয়ে থাকতে হয়। সত্যি কি চা আরেক কাপ খেতে ইচ্ছা করলেও তাদের মানে চা খাওয়ার পরিস্থিতি থাকে না। কারণ আমি দেখেছি নিজের চোখে এমন একটা পরিবার যেখানে সমস্ত কিছু, ইভেন আদা পেঁয়াজ রসুনটা পর্যন্ত আলমারির ভিতরে তালা চাবি দিয়ে রেখে দেওয়া হয়। দেখেছো এমন পরিবার? আমি দেখেছি। তারপরেও সেইখানে সেই বাড়ির গৃহবধূটি সংসার জীবন পালন করে যাচ্ছে। সেই জন্যই বলছি যে বহু মেয়েরা বহু অত্যাচারের শিকার হয়েও তাদের সংসার জীবন পালন করছে। কেন বলো তো? তারা স্বাবলম্বী নয়। তারা বেরিয়ে যেতে পারে, তাদের একটা পেট কিন্তু কোনো রকমে কাজ করে তারা তাদের পেটটা ঠিক চালিয়ে নিতে পারে, কিন্তু সন্তান নিয়ে বেরোনোর মতন পরিস্থিতি তাদের নেই, জানা নেই যে সন্তানকে নিয়ে রাস্তায় বেরোবে, নিজের খরচা, সন্তানের খরচা, ঘর ভাড়া, খাওয়া দাওয়া, বাচ্চার পড়াশুনো সমস্ত কিছু চিন্তা ভাবনা করে তাদের বেরোনোর কোনো পথ নেই। যতদিন তারা মৃত্যু তাদের জীবনে তাদেরকে বরণ না করবে ততদিন পর্যন্ত তাদের ওই জীবন থেকে মুক্তি নেই। তোমার কমেন্ট বক্সে যেই মহিলা, যেই দিদিভাই লিখে এসেছিল না যে আত্মসম্মান, আমরা যারা রোজগার করি না, যেসব মেয়েরা স্বাবলম্বী নয় তারা আত্মসম্মান রান্নাঘরে চা বানিয়ে রাত দিন সেই আত্মসম্মানকে পান করি। এটা একদম বাস্তব সত্যি কথা, একদম বাস্তব সত্যি কথা। যেই বাস্তব সত্যি কথার কাছে তোমার যে ক্লারিফিকেশন, তোমার যে পয়েন্ট অফ ভিউ থেকে তুমি দেখাচ্ছ যে তোমার কি কারণে তুমি সংসার জীবনটা ছেড়ে দিচ্ছ, 12 বছরের সংসারকে একেবারে হেলায় ছুঁড়ে ফেলে দিচ্ছ, সেটা একেবারে ঠুনকো কারণ, যেই কারণকে কোনোভাবেই কোনো ভিউয়ার্স, কোনো ক্রিয়েটার সমর্থন করতে পারছে না। যে মানুষটা 12 বছর তোমার সন্তানহীনতার হওয়ার পরেও
1 বছর 2 বছর পরে কিন্তু তোমার হাতটা ছেড়ে দেয়নি যে এই মেয়েটা আমাকে সন্তান দিতে পারবে না, শুধু শুধু এর সঙ্গে সম্পর্ক করে কি করব। তোমার শ্বশুরবাড়ির লোকরাও কিন্তু সেটা করেনি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেই জিনিসগুলো সেইগুলো নিয়ে তোমার বিন্দুমাত্র মনের কোনায় কোথাও দাগ টানছে না যে মানুষটা 12 বছর আমি সন্তান দিতে না পারার পরেও আজকে তোমার ব্লকেজ ঠিক হয়েছে। 2023-এ তোমার ব্লকেজ ঠিক হয়েছে। 2023-এর আগে পর্যন্ত তোমার ব্লকেজ থেকে ছিল এবং তখনও কিন্তু তুহিনদা তোমার হাতটা শক্ত করে ধরেছিল। আমি জানি না কি চিন্তা ভাবনায় তুমি কি করছো। একটা কথাই বলবো, দেখো প্রত্যেকটা মানুষের মনে কিন্তু কোথাও না কোথাও সন্দেহ দানা বেঁধেছে। কেউ স্বীকার করুক কেউ স্বীকার না করুক, কোথাও না কোথাও চেতনে হোক অবচেতনে হোক, কোথাও না কোথাও মনের কোণে কিন্তু বারবার তাদের মনের মধ্যেও এই প্রশ্নগুলো আসছে। সুতপা সবাই যেটা বলছে সেটা ঠিক নয় তো? ভিউজের জন্য এমন করছে না তো? কারণ তুমি যে কারণগুলো দেখাচ্ছ সে কারণগুলোর সাথে তারা কোনো কিছুর মিল খুঁজে পাচ্ছে না, মেলাতে পারছে না। তুহিনদাকে যেটা দেখেছে এতদিন ধরে সেই তুহিনদার সাথে আজকে যে তুহিনদাকে তুমি মানে বোঝাতে চাইছো ভিউয়ার্সদেরকে, সেটা তারা মানতে পারছে না। তুমি সেদিনকে তোমার কি হয়েছে, অ্যালার্জি হয়েছে, সেই অ্যালার্জির হওয়ার জন্য তুমি কি বললে যে অ্যালার্জিটা প্রথমে বললে ওটা মনে হয় ঠাকুর হয়েছে, আমরা বলি আর কি, ওইটা মনে হয় হয়েছে। দেখো আমার মুখের কি পরিস্থিতি, মুখ পুরো একদম ফুলে টুলে গেছে। সেটা দেখেই বোঝা গেল যে গরমের র্যাশ বেরিয়েছে, মানে অ্যালার্জি হয়েছে আর কি, হিট অ্যালার্জি যেটা বলে। অনেক সময় হয়, আমারও হয় এরকম। তো সেইখানে দাঁড়িয়ে তোমার এটা হয়েছে। পরবর্তীকালে তুমি কি বললে যে এই অ্যালার্জিটার কি মানে এটা হওয়ার কি কারণ, হ্যাঁ সেটা যদি কোনো সময় সুযোগ হয় তোমাদেরকে জানাবো। সেখানে একটা টুকুস করে একটা খোঁচা দিয়ে গেলে ইঙ্গিতটা কোন দিকে করলে প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পেরেছে। অথচ তুমি কিন্তু বলেছো কোনো দিনও তোমার স্বামী তোমাকে একটা ফুলের টোকা দিয়ে দেখেনি। তার চরিত্রগত দিক ভালো, সে চরিত্রের দিক দিয়ে ওকে, সে তোমাকে সম্মান করে ওকে, সে তোমার কেয়ার করে ওকে, সে তোমাকে কোনোদিনও মারধর করে না ওকে। এতগুলো ভালো গুণ থাকার পরেও সেই মানুষটার সাথে তুমি সংসার করতে পারছো না, যেটা তোমার ভিউয়ার্সদের প্রত্যেকের মনের মধ্যে প্রশ্ন চিহ্ন বারবার হ্যামার করছে। কি এমন ঘটনা, এতগুলো ভালো গুণ থাকার পরেও সেই ছেলেটার সঙ্গে সংসার জীবন পালন করা যাচ্ছে না? আই ডোন্ট নো। আমি সত্যিই জানি না তুমি কি করতে চাইছো, কি করছো। হ্যাঁ বাকিটা দেখো, একটা জিনিস বলবো, তুমি যে পথে হাঁটছো সে পথে আমরা প্রত্যেকটা মানুষ তাকিয়ে দেখছি তুমি কি করতে চাইছো, কি দেখাতে চাইছো, কি ভাবছো। হ্যাঁ আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক নস্যু, কোনো না কোনো সময় সত্যিটা কিন্তু সামনে আসবেই। আর সেদিনকে এই সত্যিটা আসার পরে এমন যেন না হয়, তোমার ওয়েলফিশার হিসাবে এটাই চাই, এমন যেন না হয় সেদিনকে তোমাকে ওয়াইটি থেকে মুখ লুকিয়ে সরে যেতে হয়। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।